শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনাম। ডালাসে বৈরী আবহাওয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচ বাতিল। সাম্প্রতিক ব্যর্থতার পর বিশ্বকাপে শান্তদের নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি। ভালো উইকেটে কম খেলায় টি-20তে পিছিয়ে বাংলাদেশ, মনে করেন শান্ত। বিশ্বকাপ অভিষেক স্মরণীয় করতে চান জাকের। ইনজুরি থেকে সেরে উঠছেন তাসকিন। রান আপ ছাড়া বোলিং শুরু, বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা। ঘরোয়া ফুটবল মৌসুম শেষ হচ্ছে কাল। প্রিমিয়ার লিগে রানার্স আপ হতে আবাহনী মোহামেডানের লড়াই। টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ বাতিল করেছে আইসিসি। ডালাসে টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত। ডালাসের গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 9:30টায় নির্ধারিত ছিল ম্যাচের সূচি। ঝোড়ো হাওয়া আর টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের কিছু স্থাপনাও, ধসে পড়ে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন। মাঠ খেলার অনুপযোগী হওয়ায় বাতিল হলো প্রস্তুতি ম্যাচ। 2 জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এই মাঠেই মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা। স্টেডিয়াম দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়েছে আয়োজকরা। বাংলাদেশের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ 1 জুন নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজ হারলেও দলের ওপর আস্থা রাখছেন নাজমুল হাসান পাপন। শেষ টি-20তে টাইগারদের 10 উইকেটে জয়ে স্বস্তি ফিরিয়েছে। বিশ্বমঞ্চে শান্ত সাকিবরা ধারাবাহিক পারফর্ম করবে প্রত্যাশা বিসিবি সভাপতির। টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের ক্ষত এখনও পোড়াচ্ছে বাংলাদেশকে। ব্যাটে বলে টাইগারদের বাজে পারফরমেন্স নিয়ে চিন্তিত ম্যানেজমেন্টও। ব্যাটারদের অফর্ম নিয়ে দুশ্চিন্তা কখনো আড়াল করেননি বিসিবি সভাপতি। সিরিজ হারে কাঠগড়ায় টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। টানা 2 হারের পর শেষ টি-20 জয় খানিকটা স্বস্তি দিয়েছে বোর্ড সভাপতিকে। ওরা কেপেবল, এখন এই যে বললাম বিশ্বাস কেপেবল। আপনি যে 3টা খেলা হয়েছে এখন পর্যন্ত, প্রথম 2টা খেলা দেখে মনে হচ্ছে ওরা কিছুই পারে না, আর তৃতীয়টা দেখে মনে হচ্ছে ওরা তো অসাধারণ। যে যত কথাই বলুক, যে ছেলেগুলো খেলতে গেছে তাদের উপর পূর্ণ আস্থা আছে। লিটন শান্তদের নিয়ে সমালোচনার কমতি নেই। যুক্তরাষ্ট্র সিরিজেও হয়েছেন ব্যর্থ, তারপরও টাইগারদের ভালো করার সম্ভাবনা দেখেন বিসিবি সভাপতি। ওদের মধ্যে সেই সামর্থ্যটা আছে, খেলার আসল দিন গিয়ে খেলতে পারলে ডেফিনেটলি ওরা ভালো খেলবে। এখন আমরা চাই ওরা ভালো খেলুক, হারা জিতার কথাটা কেউ বলতে পারে না। আমরা চাই ওরা ওদের সেরা খেলাটা খেলতে পারো আমাদের ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলোতে। সাম্প্রতিক পারফরমেন্স ভালো না হলেও বিশ্বকাপে প্রত্যাশিত রূপে ফিরবে টাইগাররা, বিশ্বাস বিসিবি সভাপতির। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভালো উইকেটে কম খেলার কারণেই টি-20তে ব্যাটারদের স্ট্রাইক রেটে উন্নতি আসছে না বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। এদিকে বিশ্বকাপে স্মরণীয় পারফরমেন্সের আশা উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিকের। অপ্রিয় সত্যটাই বেরিয়ে এলো অধিনায়ক নাজমুল শান্তর মুখ থেকে। টি-20 বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে দেশের মাটিতে ভালো উইকেটে না খেলা প্রসঙ্গকে টেনে এনেছেন শান্ত। বার্তা সংস্থা এএফপিকে এমনটাই বলেছেন 3 ফরম্যাটে টাইগারদের অধিনায়ক। 2007 থেকে 2024 টি-20 বিশ্বকাপের সবগুলো আসরে খেলেও বাংলাদেশের প্রাপ্তির খাতা শূন্য। এর কারণ হিসেবেই ভালো উইকেটে খেলার তাগিদ শান্তর। ভালো উইকেটে খেললে ব্যাটারদের স্ট্রাইক রেটে উন্নতি আসার কথা, আর অধিনায়কের ভাষায় সেটাই একমাত্র উপায় টি-20তে ভালো করার। বাংলাদেশ দল এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তরুণ ক্রিকেটার জাকের আলীকে। লঙ্কানদের বিপক্ষে 34 বলে 68 রানের দারুণ এক ইনিংস দিয়ে লাইমলাইটে আসা জাকের আলী এবার টাইগারদের হয়ে করতে চান বড় কিছু। আমাকে যেভাবে ওয়েলকাম করা হয়েছে টিমে, ওটা আমার কাছে খুব স্পেশাল ছিল। অবশ্যই ইচ্ছা থাকবে আগে যে অ্যাচিভমেন্টগুলো আমরা অর্জন করতে পারিনি, এই বছর যেন আমরা এরকম কিছু অর্জন করতে পারি যেটা আগে কখনো হয়নি।
বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার পর থেকেই প্রতিপক্ষ সম্পর্কে জানতে শুরু করেছেন, মানিয়ে নিতে শুরু করেছেন দলের আবহের সঙ্গেও। যখনই আমি শুনলাম যে আমি আছি তখন থেকে আমি ম্যাচ বাই ম্যাচ দেখা শুরু করে দিয়েছি, কার সাথে কীরকম খেলতে হবে, কোন অপোনেন্টের সাথে কীরকম স্ট্র্যাটেজি হওয়া উচিত, আমি ওরকম চিন্তাভাবনা করছি, ওরকম নিয়ে আগাচ্ছি। যেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আলোচনায় এসেছিলেন, সেই লঙ্কানদের সাথে প্রথম ম্যাচ রাঙাতে চায় জাকের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইনজুরি থেকে সেরে উঠছেন তাসকিন আহমেদ। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি পর্বে ডালাসে অনুশীলন করতে দেখা গেছে তাসকিনকে। রান আপ ছাড়া বোলিং শুরু করেছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে সহ অধিনায়ককে পাওয়ার আশা টাইগারদের। ডালাসে বাংলাদেশ দলের অনুশীলন, সেখানে এক চিলতে স্বস্তি হয়ে আসে তাসকিনের উপস্থিতি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচের আগের দিন ঢাকা এক্সপ্রেসকে সপ্রতিভ দেখা যায়। তার সঙ্গে বিশেষভাবে কাজ করেছেন বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। ফিজিও বাইজিদ ইসলাম ও চিকিৎসক দেবাশিস চৌধুরীর সাথেও তাসকিনের আলাদা সেশন চলে। অনুশীলনে পুরো রান আপে বল করেননি তাসকিন। ছোট রান আপে খুব অল্প হাত ঘুরিয়েছেন, তাতেই টাইগার শিবিরে স্বস্তি। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে তাসকিনকে পাবার সম্ভাবনা তৈরি হয়েছে। কদিন আগে প্রধান নির্বাচকের কথায়ও এর আভাস মিলেছে অবশ্য। যে গতিতে তার আরোগ্য লাভের কথা চিন্তা করেছিলেন তার থেকে কিছুটা এগিয়েই আছে তাসকিন, কিছুটা বেটার রেসপন্ড তার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-20তে ফিল্ডিং করতে গিয়ে সাইড স্ট্রেন ইনজুরিতে পড়েন তাসকিন। বিশ্বকাপের অল্প কিছুদিন আগে টাইগার পেসারের চোটে সরগরম হয় দেশের ক্রিকেট অঙ্গন। দুর্বল দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ পেসারকে টানা খেলানোর জন্য সমালোচনার মুখে পড়ে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা পিছিয়ে যায় তাসকিনের ইনজুরি ইস্যুতে। শেষমেশ এমআরআই রিপোর্টে আশ্বস্ত হয়ে তাসকিনকে সহ অধিনায়ক করে দল দেয়া হয়। 19 বিশ্বকাপের আগে আমি মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গেছিলাম। সেই বিশ্বকাপেই আরেকটা বিশ্বকাপে আমার জন্য দল পিছাইতে 2 দিন পরে দিছে। এটা অ্যাকচুয়ালি প্রাউড মোমেন্ট অ্যাজ এ প্লেয়ার। চেষ্টা করব এই সম্মানটার ভ্যালু দেওয়ার চেষ্টা করব। তবে সুস্থ হয়ে উঠলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে তাসকিনকে খেলানোর ঝুঁকি নেবে কিনা টিম ম্যানেজমেন্ট, সেটাই দেখার বিষয়। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড বি গ্রুপে, শক্তিশালী অস্ট্রেলিয়াও এই গ্রুপেই পড়েছে। এই দুই দলের লড়াই টুর্নামেন্টের বড় আকর্ষণ। এই গ্রুপে আরও আছে ওমান, নামিবিয়া এবং স্কটল্যান্ড। টি-20-র বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই ফরম্যাটে ইংলিশদের ঝুলিতে 2টি বৈশ্বিক শিরোপা। ওয়ানডে বিশ্বকাপ জয়েরও বহু আগে তারা টি-20 জিতেছে। এবার ইংল্যান্ডের মিশন শিরোপা ধরে রাখা। সেটা পারলে টি-20-র সর্বাধিক 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হবে থ্রি লায়ন্স। ইংল্যান্ডের সম্ভাবনার পালে হাওয়া দিচ্ছে টপ অর্ডার ব্যাটাররা। জশ বাটলার, ফিল সল্ট, জনি বেয়ারস্টো, উইল জ্যাক্স, এরা সবাই ফর্মের তুঙ্গে রয়েছেন। আইপিএলে ঝড় তুলে এসেছেন এদের সবাই। হাই স্কোরিং ম্যাচ জয়ে অবদান রেখেছেন। বিশ্বকাপে তাই ইংলিশ টপ অর্ডার হুমকি হয়ে দাঁড়াবে যে কোনো দলের জন্য। ইংল্যান্ডের বোলিং বিভাগও শক্তিশালী। জফরা আর্চারের প্রত্যাবর্তন ভারসাম্য আরও বাড়িয়েছে। ওয়ানডেতে 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার টি-20তে অর্জন কম। 20 ওভারি ক্রিকেটের বৈশ্বিক আসরে মাত্র একবারই শিরোপা জিততে পেরেছে, সেটাও দীর্ঘ অপেক্ষার পর 2021 সালে। ওয়ার্নার ম্যাক্সওয়েল ফর্মে না থাকলেও অভিজ্ঞতা ও অতীত রেকর্ডের ভিত্তিতে দলে আছেন। ট্রাভিস হেড এবার অজি ব্যাটিং লাইনআপে তুরুপের তাস হতে পারে। আর স্টার কামিন্স, হ্যাজেলউড, এই পেসাররা অস্ট্রেলিয়াকে সবসময় আপার হ্যান্ডে রাখে। সঙ্গে রয়েছে কার্যকর জাম্পা। গ্রুপের অন্য 3 দল স্কটল্যান্ড, নামিবিয়া আর ওমান। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে অভিজ্ঞতা অর্জনই যাদের লক্ষ্য। বাছাই পর্বে নিজ অঞ্চলে চ্যাম্পিয়ন হয়ে আসা স্কটল্যান্ড চমক দেখানোর সামর্থ্য রাখে। নামিবিয়া দ্রুত উন্নতি করা দল। টি-20 আন্তর্জাতিকে দ্রুততম সেঞ্চুরি করা লফটি টোনের দলে না থাকা বিস্ময়কর। ডিসিপ্লিনারি ইস্যুতে এই হার্ড হিটার ব্যাটারকে স্কোয়াডে রাখেনি নামিবিয়া। অন্যদিকে ওমান যথারীতি অভিবাসীদের নিয়ে গড়া দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবলের খবর জানাবো। মৌসুমের শেষ ঢাকা ডার্বি কাল। বিপিএল এর রানার্স আপ হতে লড়বে আবাহনী মোহামেডান। গোপালগঞ্জে ম্যাচ শুরু বিকেল 4টায়। প্রিমিয়ার লিগে এই প্রথম রানার্স আপ ট্রফি দেবে বাফুফে। 17 ম্যাচে 2 দলেরই সমান 32 পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে মোহামেডান। ড্র করলেই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলার টিকিট নিশ্চিত করবে সাদা কালোরা। জয়ের বিকল্প নেই আবাহনী। আত্মবিশ্বাস বাড়াচ্ছে দলের মূল তারকা স্টুয়ার্ট কর্নেলিয়াসের ফর্ম।
একই দিন নিয়ম রক্ষার ম্যাচে শেখ রাসেলের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এরই মধ্যে বিপিএলে টানা ৫ম শিরোপা জিতে উদযাপন সেরেছে অস্কার ব্রুজনের দল। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কানাডার কাছে ৬৩ রানে হেরেছে নেপাল। ১৮৪ রানের টার্গেটে ১২০ করে অল আউট এশিয়ার দলটি। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে নেপাল, টি-20তে নিয়মিত খেলা দলটি কানাডার কাছে পাত্তা পায়নি। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৮৩ রান তোলে কানাডা। নিকোলাস কির্টন তুলেছেন 50, বরিন্দর পাল ১৭ বলে করেন ৪১ রান। নেপালের ৭ ব্যাটার ১ অঙ্কে আউট, সর্বোচ্চ ৩৭ রান করেন কুশাল মাল্লা। ৩ বল আগে ১২০ রানে গুটিয়ে যায় নেপাল। ডিলন হেলিগার নেন ৪ উইকেট, জেরেমিও সাদের জোড়া শিকার। বসুন্ধরা কিংসের অবর্তমানে নারী লিগের নতুন চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি। মঙ্গলবার লিগের শেষ ম্যাচে ঢাকা রেঞ্জার্সকে ১৩-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে হ্যাট্রিক করেন সুমাইয়া আক্তার। ৮ ম্যাচে চ্যাম্পিয়ন নাসরিন একাডেমির সংগ্রহ ২২ পয়েন্ট। নিজেদের অবস্থান ধরে রেখেছে আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। গেল দুইবারের মতো এবারও রানার্স আপ হয়েছে তারা। তবে আলো ছড়িয়েছে একই দলের মোসাম্মদ সাগরিকা, সাবিনা তহুরাদের টপকে সেরা গোলদাতা সাফা অনূর্ধ্ব ১৯ দলে খেলা এই ফুটবলার। তৃতীয় হয়েছে গোলাম রাব্বানী ছোটনের দল বাংলাদেশ সেনাবাহিনী। দর্শক অনেক কষ্ট করে আপনারা উপস্থিত হয়েছেন বিশ্রেষ্ঠ শহীদ সিপাহী মেহমুদ মুস্তফা কামাল স্টেডিয়ামে। আগত দর্শকদের ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য প্রাথমিক দল দিয়েছে বেলজিয়াম। নেই রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কোর্তোয়া। ইনজুরি কাটিয়ে ফিরেছেন কোর্তোয়া। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও খেলার কথা রয়েছে, অথচ বেলজিয়ামের কোচ ডমিনিকো ইউরো দলে নেই অভিজ্ঞ এই গোলকিপার। তার জায়গা নিয়ে দলে আছেন ভলফসবুর্গের ওয়েন কাস্তেলস। ডি ব্রুইনা, কারাস্কো, তালিম্যান্সদের নিয়ে মাঝমাঠ শক্তিশালী বেলজিয়ামের। ফরওয়ার্ড লাইনে লুকাকুর সঙ্গে ম্যান সিটির জেরেমি ডোকু, আর্সেনালের লিয়ান্দ্রো ট্রোসার্ড বড় নাম। ইউরোতে ই গ্রুপে বেলজিয়ামের সঙ্গে রোমানিয়া, ইউক্রেন এবং স্লোভাকিয়া। ফ্র্যাঙ্কফুর্টে ১৭ জুন প্রথম ম্যাচ রেড ডেভিলসের। ঘূর্ণিঝড় রেমালের বিপর্যয়ের মধ্যে শুরু হয়েছে ২৮তম জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতা। এতে অংশ নিচ্ছে কক্সবাজার, সাতক্ষীরা, বরিশাল সহ বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৩০০ বালক ও বালিকা। ১৬টি ওজন শ্রেণীতে খেলা হবে। ফেডারেশন কর্তারা জানান, আগে থেকে দিনক্ষণ চূড়ান্ত হওয়ায় প্রতিযোগিতা আয়োজনে কোনো সমস্যা হচ্ছে না। ঘূর্ণিঝড়ের আগেই ঢাকায় পৌঁছেছেন সব খেলোয়াড়। এদিকে ৩ দেশের অংশগ্রহণে এবারই প্রথম ত্রিদেশীয় আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে ফেডারেশন। জুনিয়র পর্যায়ে যারা ভালো করবে তারা ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে বলে জানান ফেডারেশন কর্মকর্তারা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।